আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? টানা 2 দিন বৃষ্টি হচ্ছে, 2 দিনের উপরেও হয়ে গেছে, স্কুলও বন্ধ। তো ঘরের দৈনন্দিন কাজকর্মের পাশাপাশি আরও একটা কাজ করছি, সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখুন, তাজা তাজা মাছ, এই মাছ ধরা হয়, কিন্তু পুকুরেও নামান লাগে না, পানিতেও নামা লাগে না। এই মাছগুলো আমরা পুকুর থেকেই ধরি। ভাবছি কিভাবে আমরা ধরি সেটা আপনাদের সাথে একদিন শেয়ার করব। বৃষ্টি হলেই বেশিরভাগ সময়ে মাছ পাওয়া যায়। তাজা তাজা এই মাছগুলো খাওয়ার মজাও আলাদা, অনেক মজা। মাছগুলো যেভাবেই রান্না করুক, একদিন লাইভে আপনাদেরকে দেখাবো যে কিভাবে মাছগুলো পাই। আমার এক্সট্রা কোনো ভিডিও করে দেওয়ার মতো লোক না থাকার কারণে দেখানো হয় না। যদি বৃষ্টির মধ্যে সেরকম কাউকে পেয়ে যায়, একদিন দিনের বেলা আপনাদেরকে দেখাবো যে এই মাছগুলো ধরারও একটা আনন্দ আছে। আর দেখতে এত ভালো লাগে যখন উঠে, খুব লাফালাফি করে মাছগুলো। এই একদিনের মাছ শেয়ার করলাম, তাও পুরা মাছ না। এই যে এগুলো পেয়েছি আরেকবার, একবার এক এক রকম মাছ আসে। আমাদের গ্রামের ভাষায় মাছটা যে আমরা ধরি, ওই জিনিসটাকে কেউ চাই, কেউ আনতা, বিভিন্ন নামে ডাকে। কিন্তু আমার কাছে মনে হয় যে এটা মাছ ধরার একটা ফাঁদ। অ্যাকচুয়ালি মাছকে ট্র্যাপে ফেলেই ধরা হয়। ছোট মাছ কাটার মধ্যে আমার একটা বিরক্তি আছে। মাছ কাটতে লং টাইম লাগে, সেজন্যই হয়তো বিরক্তিটা। কিন্তু আলহামদুলিল্লাহ, এখন যে মাছগুলো পাচ্ছি, এখন আম্মা বাড়িতে আছেন, উনিই কাটেন। কিন্তু খেতে মজা, আমরা সবাই অনেক পছন্দ করি। আমার ছেলের তো ছোট মাছের সাথে তার পছন্দের মাংসটা রান্না করে দিলেও খাবে না, ছোট মাছটাই খায়। লাস্ট আজকে সন্ধ্যায় মাছগুলো পেয়েছি, অনেক মাছ এখানে। এটা একটা বালতির মধ্যে দেখে বোঝা যায় না, যদি খোলা কিছুতে ডালতাম বোঝা যেত। লাল যেগুলো, এগুলো সব শোল মাছের পোনা, ছোট ছোট। এগুলো আলাদা ভুনা করলে অনেক মজা লাগে। একটু ঝাল দিতে হয়, ছোট মাছটা আমার কাছে ঝাল দিয়ে রান্না করলেই ভালো লাগে। বৃষ্টি আছে বলে আল্লাহর নেয়ামত বৃষ্টি, রিজিকেরও ব্যবস্থা হয় ভালো। অন্য সময় যে খাই না এমন না, কিন্তু যখন বৃষ্টি থাকে না, এই মাছগুলোকে অনেক মিস করি। এই মাছগুলো বেশিরভাগ 90% মাছই আসে যখন বৃষ্টি হয়, তখন বৃষ্টি ছাড়া অতটা পাওয়া যায় না। এই যে দেখুন, বৃষ্টি হওয়ার মতোই হচ্ছে, প্রায় বন্যা হয়ে গেছে আমার ঘরের আশেপাশে। এটাও একটু শেয়ার করি। এখন ঘরের ভিতরে বসে আছি, জানলা দিয়ে ভিডিওটা করা। বৃষ্টি দেখতে বা টিনের চালে বৃষ্টির শব্দ শুনতে অনেক ভালো লাগে, কিন্তু খবর হয়ে যায় যখন বাইরের কাজকর্ম করার দরকার হয়, বাইরের কাজগুলো করি। তখন বিশেষ করে স্কুল খোলা থাকলে, তখন ঘর থেকে বের হয়ে স্কুলে যাওয়াটাই একটা কষ্টের কাজ হয়ে যায়। মানে অনেক কষ্ট হয় তখন, কারণ আমার সাথে আমার 2 বাচ্চাও যায় স্কুলে, তাদেরও কষ্ট। এরপরেও কিছু করার নেই। আল্লাহর রহমত, আল্লাহর নেয়ামত স্বাভাবিকভাবেই নিতে হবে। এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে যে দেখেন অনেকটাই পানি জমে গেছে, এবং রাস্তা থেকে আমার ঘরের পাশ পর্যন্ত গাছের গোড়াগুলো অনেক ডুবে গেছে। বৃষ্টিতে আমরা যে মাছগুলো পাই, এই ছোট মাছগুলো, এগুলো আমি অনেক দিন ফ্রিজে রেখে খাই না। চেষ্টা করি যতটা খাওয়া যাবে অতটা তরতাজা রান্না করেই খেতে। খুব বেশি দিন রাখলে ফ্রিজে মাছের কোনো স্বাদ থাকে না, মজা লাগে না, এটা আমার কাছে মনে হয় আর কি। তাই অল্প অল্প করে ডেলি রান্না করে খেয়ে ফেলি। আর এই মাছ যতটাই রান্না করি বেশি হয় না, কারণ সবাই পছন্দ করে, সবাই মিলে খায়। আপনাদের আর কার কার কাছে এই মাছগুলো ভালো লাগে কমেন্ট করে জানাবেন। ভিডিওতে আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন, আমার ঘরের পাশে, একেবারেই ঘরের সাথে লাগানো এই জায়গাটা। কালকে রাতে বাইরে লাইটটা জ্বলছিল, দেখি যে এখানে মাছ লাফাচ্ছে, 2-একটা ছোট ছোট মাছও এখানে চলে এসেছে। বৃষ্টি হলেই মাঝে মাঝে এমন হয়।